হজরতে বেহলুল রহমতুল্লাহ আলাইহি একদিন গুজরার শহরর সড়কে দিয়ে আটিয়া যাইত্রা ওই সময় দেখলাম কিছু হরুতা আমরার হরুতায় দশনানি খালাইন দুল দিয়া প্লাস্টিকের বস্তু পাইলে এগু তারা খালাইবার বস্তু হয়ে যায় না কোনো মানে হরুতায় জেতাও ফাইন হাটলোর ভাত্তা ভাকুয়া আম ভাত্তা ভাকুয়া জেতা ভাকুয়া এটা তারা খালাইবার বস্তু হয়ে যায় ওলা হরুতায় বাদাম আর আখরুট দিয়ে খালাইতরা হজরতে বেহলুল রহমতুল্লাহ আলাইহি এটা দেখিয়া দেখলাম সাইটে দিয়া কুটুমুটি বাচ্চায় গুবাইয়া খালি খান্দে তাই মনে করলাম মনে হয় এগুলো কাছে মনে হয় বাদাম আখরুট ইটা নাই না কিতা যার কারণে এটাই মনে হয় খালার শরিক কতরা না আর উবাইয়া খান্দের মনে হয় ও হজরতে বেহলুল রহমতুল্লাহ আলাইহি বাচ্চাগুর দ্বারো গেলা গিয়া কইলা বাবারে তোরে আমি বাদাম আর আখরুট কিনিয়া দিতাম নি তুই তার লগে খালার মাঝে শরিক হইতে যে সময় হজরতে বেহলুলে ইকান কইসন ও তোত বড় বিড়িঙ্গি চোখ দিয়া তানবা হইলা ফিরিয়া চাইছে আর চাইয়া কইলা আরে বেকুফ মাতবাদী লক্ষ্য করবা কুটুমুটি বাচ্চা নাবালিক বাচ্চা কিতা কইছে আরে বেকুফ আমরা কিতা দুনিয়ার মাঝে খালাইবার লাগি আর বেহুদা সময়ের ভাস করবার লাগি কিতা আইসিনি হোকানা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কুটুমুটি নাবালিক বাচ্চা ওগে কিতা কর হজরতে বেহলুল রহমতুল্লাহ আলাইহি রে খর বেকুফ আমরা দুনিয়ার মাঝে খালাইবার লাগি আর এমনি নিজের সময়ের নষ্ট করবার লাগি আইসিনি হজরতে বেহলুল রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা ইয়া আল্লাহ এগু তো সাধারণ কোনো বাচ্চা না এই যদি থোড়া আরো আগ বাড়িছেন দেখি কিতা করে ও জিকাইলা যেতে আমরা কিতার লাগি আইসি বলে ইলিম রে হাসিল করবার লাগি আর আল্লাহর ইবাদত বন্দেগি করার লাগি হোক সুবহানাল্লাহ হজরতে বেহলুল রহমতুল্লাহ আলাইহি কুটুমুটি বাচ্চা এগুর মা দিকান হুনিয়া শরীদ গেলা গিয়া হজরতে বেহলুল রহমতুল্লাহ আলাইহি কুটুমুটি বাচ্চা এগুরে জিকাইলা বাবা যে তুমি মা ঠিক নাই মাতিলা ইতা তুমি ফাইলা কয় তোমারে শিকাইল খে বলে ফাইতাম খানোয়ার আমারে খে শিকাইতো আমি রব্বুল ইজ্জতর কালামুল্লাহ শরীফের মধ্যে পাইছি রব্বুল ইজ্জত এতান কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন রব্বুল ইজ্জত এতান কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইছেন তোমরা ও কথা মনে করনি আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আমি তোমরারে দুনিয়ার মধ্যে বেকার সৃষ্টি করছি এমনে বানাইছি তোমরার কোনো দুনিয়ার মধ্যে ডিউটি নাই তোমরা ওলা গুমান মনে করনি তোমরা ওলা কল্পনা করনি আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আর তোমরা আমার কাছে আর দিন আবার করিয়া আইতায় না যে সময় কুটুমুটি নাবালিক বাচ্চায় মা দিকান মাতিল হযরতে বেহলুল রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা বাবা রে তোরে বড় হিকমত ওয়ালা মনে হয় তোরে বড় আকল মনে হয় তোরে বড় বুদ্ধিমান মনে হয় রে বাবা তুই তো আমারে নসিহত আর তো খরচাইন ও কুটুমুটি শিশু বাচ্চায় নাবালিক বাচ্চায় হযরতে বেহলুল রহমতুল্লাহ আলাইহি রে ফরমাইলো ও বেহলুল আমি দুনিয়ার মানুষের দিকে দিয়া লক্ষ্য করিয়া দেখলাম যে দুনিয়ার মানুষ সবসময় দুনিয়ার পিছনে দৌড়ার কিন্তু কেউ দুনিয়ার হাসিল করতে পারে না উল্টা দুনিয়ারও মানুষরে জাফটা মারি ধরে দুনিয়ায় কান কেউ ক্যাচ করতে পারে না দুনিয়ায় কান কেউ হাসিল করতে পারে না কান রে পরিপূর্ণ হাসিল করতে পারে না যারা দুনিয়ার পিছনে দৌড়াইতে আছে উল্টা দুনিয়ার জাফটা মারি মানুষরে ধরে খেউরর জীবন যৌবন সেকেন্ডর লগে দুনিয়ায় নিমিষে মানুষের সমস্ত শেষ করে দের এরপরে দিয়া শিশু বাচ্চা নাবালিক বাচ্চায় নসিহত করলো যে মৌত আর অ্যাক্সিডেন্ট মৌত আর পেরেশানি দুইটা গুণা অনুভব হয় যে দুইটা গুণা সবসময় মানুষের দিকে সবসময় মানুষের দিকে দৌড়িয়া আইতেছে সবসময় দৌড়িয়া আইতেছে মানুষকে গ্রাস করবার লাগিয়া হাসাও সাইলোলা দেখা যায় না মৌত আর অ্যাক্সিডেন্ট পেরেশানি মুসিবত এটা তো সবসময় খালি মানুষ করে দৌড়িয়া মানুষ এত পেরেশানি তাকিয়া মুসিবত তাকি বাস্তব চায় পারেনি আইজো খান খাইলো খান পেরেশানি
ও কুটুমুটি শিশু বাচ্চা নাবালিক বাচ্চা হজরতে বেহলুল রহমতুল্লাহ আলাইহির নসিহত করে যে মৌত আর পেরেশানি, मौत और हवादिस, ये दो चीज हरदम इंसान की तरफ दौड़ कर आ रहा है। मनुष्य बास्तो साय किंतु बास्तो सारा ना बेकूफ। दुनियार समस्त साड़े आखिरातोर লাগি তুই তৈয়ার ও কারণ দুনিয়ার সমস্ত এটা লাগি অস্থায়ী দুনিয়ায় তুই আখিরাতোর লাগি তৈয়ার যদি না আখিরাতোর লাগি তৈয়ার তাইলে দুনিয়ার মধ্যে রব্বুল ইজ্জতরে তোরে শান্তি করব, মরতে সময় তোরে ইজ্জত দিব, খবরের জিন্দগি তোরে শান্তি করব, ময়দানে মাশরের মধ্যে তোরে ইজ্জত দিয়া রব্বুল ইজ্জতের জন্য তোর মেহমান বানাইব। হযরতে বেহলুল রহমাতুল্লাহ আলাইহি ফরমায় কুটুমুটি বাচ্চায় নসিহত ওনাই আমারে খরিয়া চোখ গুণ আসমানের দিকে দিয়া উঠাইছে, দয়াখান আসমানের দিকে উঠাইছে আর চকুর ফানি সারে ফলে চকুর ফানি সারে ছোট বাচ্চায় ফালার আর ফালাইয়া দোয়া করে ইয়ামান ইলাইহিল মুবতালি ইয়ামান আলাইহিল মুত্তাকিলি ইয়ামান ইলাইহিল মুবতালি ইয়ামান عليه المتكلي يا من إذا ما آملي يرجوه لم يحز الأملي بچہ সেরকম হইয়া লগে বেহুশ হয়ে গেল গিয়া সুবহানাল্লাহ। হযরত বেহলুল রহমাতুল্লাহ আলাইহি ফরমায় বাচ্চা যে সময় বেহুশ হয়ে গেল গিয়া লগে দৌড়িয়া গিয়ে আমি আমার কোলার মধ্যে উঠাইলাম আর আমার আস্তিনোর সাইড দিয়া বাচ্চা গুর মুখ আর চোখ ফুসা শুরু করলাম। ফুসা শুরু করিয়া তার মুখে দিছাই আর হাই রে হাই কুটুমুটি বাচ্চা আখিরাতর হইয়া লগে বেহুশ হয়ে গেল গিয়া আমি ওগুর মুখের মাঝে আতাই আর কাপড় দিয়ে ফুসিয়া ওগুর চোখ হঠাৎ করে দেখলাম চোখ খুলিছে সুবহানাল্লাহ। ও হযরতে বেহলুল রহমাতুল্লাহ আলাইহি ফরমায় আমি কুটুমুটি বাচ্চাই করে কইলাম বাবা রে তুই এখন পর্যন্ত শিশু না বালিক, এখন পর্যন্ত বালিক হইছত না রে বাবা, তোর উপরে নমাজ ফরজ হইছে না, রোজা ফরজ হইছে না, এখন পর্যন্ত শরীয়তর তুই মুকল্লফ পঞ্চত না, এখন তাকে তোর ভিতরে জাহান্নামের এত খৌফ কিতার লাগিয়া কোন কারণে জাহান্নামের এত খৌফ ডর তোর ভিতরে? কুটুমুটি বাচ্চায় অত সুন্দর এক মাতে খান মাতিছে রে মুসলমান হল যদি ওয়াজ খান আপনি আমি আপনার আমার দিলের মধ্যে বুয়াইলাই নিজের জিন্দগির আপনি আমি পরিবর্তন করতাম ফার্মু। কুটুমুটি বাচ্চায় কইছে ও বেহলুল কিতাল লাগে আমি খান দিতাম না, কিতাল লাগে আমার দিলের মধ্যে জাহান্নামের ভয় আইতো না, কারণ আমি আমার মার দিকে দিয়া লক্ষ্য করছি যে আমার মা যে সময় ভাগ ঘরের মধ্যে গিয়া ঢুকুন চুলার মধ্যে যে সময় আগুন জ্বালাইতা বড় বড় খড়িও হল যে সময় চুলার ভিতরে ঢুকায় যে সময় খড়ি তার মধ্যে আগুন ধরে না, এই বড় খড়ির মধ্যে আগুন ধরাই ভাল লাগে আমার মা দেখছি ছোট ছোট খড়ি অকলর সহায় লয়। তার মানে আগে ছোট খড়ির মধ্যে আগুন ধরায়া ও তার মারফতে বড় খড়ির মধ্যে আগুন ধরায়। আমার দিলের মধ্যে খৌফ হইয়া থাকলো গিয়া কাল কিয়ামতের দিন যদি রব্বুল ইজ্জতে জাহান্নামের আগুন ধরাইবার লাগিয়া আমরা ছোট খলরে জাহান্নামের মধ্যে ডালি দেন, ডালিয়া যদি জাহান্নামের আগুন দিয়ে গরম করতে চায় তখন তো আমি এর মধ্যে শরীক হই যাই সুবহানাল্লাহ। কুটুমুটি বাচ্চার দিলের মধ্যে জাহান্নামের খৌফ এখন পর্যন্ত শরীয়তর মুকল্লফ হইছে না। ও মুসলমান হল আজকে যদি আমরার হালত আমরার কন্ডিশন যদি আপনি আমি দেখি আমরার আমলের দিকে যদি আমরা লক্ষ্য করি না আমরার নামাজের খবর আছে, না আমরা রোজার খবর আছে, না আল্লাহর খবর আছে, না
জিকির আজকানোর খবর আছে, না আল্লাহর কালামর তিলাওয়াতর খবর আছে। মিছা মাত যদি ডেলি 100 খান মিসমাত মাতি, এর মাঝে থেকে চিন্তা এবং রিচার্জ করলে দেখা যাইব রে মুসলমান হল 70 থেকে 80 খান আমরা মাতুর মধ্যে মিছা মাত বারই যায়। যে জায়গাত মিছা মাত হয়ে থাকলো কি কবিরা গুনাহ। আমরার মাতো অত সময় পর্যন্ত যায় না, যেত সময় পর্যন্ত 3 নম্বর এক ব্যক্তির মাত আমরার মাতর মাঝে আমরা ঢুকাই না। চগলগিরি খোলার মাঝে যারা আমরা অ্যাডভান্স, তুহমত লাগানির মধ্যে হলে আমরা অ্যাডভান্স, মিথ্যা মাথর মধ্যে হলে আমরা অ্যাডভান্স। আর জন রে ডাউন দিবার লাগিয়া হয়তো আমারে তুড়া কোনো কিচ্ছু হইলেইছে, আগেও আমি মাথর মাঝে আসলাম, হয়তো তুড়া কিচ্ছু আমারে হইলেইছে, হিকাইলেইতাম করিয়া মিসা ইজহার লেখিয়া, মিসা বিভিন্ন ধরনের মাত হল বানাইয়া লেখিয়া আজকে মানুষ শরণাকে আমরা কেসরে দিয়া। ও মুসলমান হল আখেরাত নখৌফ আমরার ভিতরে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদিন জীবনী আপনি আমি দেখি যে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কাল কিয়ামতের দিন আমার উম্মতের আবু বকর যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে গেছেন না, কোন নবীর উম্মত হল জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারত না, হোক সুবহানাল্লাহ। যে আবু বকর দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছো, ও আবু বকর জঙ্গলের দিকে আঠিয়া যাইতরা, সেইতো সময় দেখলা এক বাঘ একটু খায়া জঙ্গলের মধ্যে ফুটি দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ও বাঘ তুই তো আমার তাকে কত বালা, আমার তাকে কত বালা, খারে আর জঙ্গলের মধ্যে তুই ঘুমারে, তোর তো কোনো হিসাব নাই। কিন্তু আমি আবু বকরে কাল কিয়ামতের দিন প্রত্যেকটা বস্তুর হিসাব রে দেওয়া লাগবো, সুবহানাল্লাহ। ও মুসলমান হল আপনার আমার টেনশন নাই, না নমাজ আমরা পড়িয়ার, না রোজা রাখিয়ার মুসলমান হলে মনে করিয়ার যে আপনি আমি মরতাম না রে। ও মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কাউনাইন আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে সৃষ্টি না করলে রব্বুল ইজ্জতের জন্য তো সৃষ্টি করল না, যারে সৃষ্টি না করলে আল্লাহ জাহান্নাম রে সৃষ্টি করল না, যারে সৃষ্টি না করলে রব্বুল ইজ্জতের জমিন আসমান চাঁদ সূরজ সিতারা ফেরেশতা নক্ষত্র কোন ধরনের কোনো কিচ্ছুরে আল্লাহ সৃষ্টি করল না। যার আগর গুনাহ মাফ, যার পিছনের গুনাহ মাফ, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, বলে হোক সুবহানাল্লাহ। যার আগর গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, জেনে তাহলে সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন। ও নবী আস্তারাত ইবাদত করতে করতে নিজের দয়া ফাউরে ফুলাইলেই তা হোক সুবহানাল্লাহ। আস্তারাত ইবাদত করতে করতে নিজের দয়া ফাউরে ফুলাইলেই তা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আগর গুনাহ মাফ, আপনার পিছর গুনাহ মাফ, রব্বুল ইজ্জতে তো আপনার সমস্ত গুনাহরে মার্জনা করিয়া দিছে, এরপরেও কি তার লাগে আপনি আস্তারাত সজদার মাঝে খানুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও আয়েশা আমি আল্লাহর শুকরগুজার বান্দা বনতাম না, খুব সুবহানাল্লাহ। কিতা বনতাম না, আমি কিতা আল্লাহর শুকরগুজার বান্দা বনতাম না। আজকে আমরার দিনের মধ্যে টেনশন নাই, মুসলমান হলেই কান ভাবি না। আজকে নমাজ ছাড়া আমরা বাপ ভাই হল, নমাজ ছাড়া আমরা মা বইন হল কিলা ঘুমাই, নমাজ ছাড়া জমিনের উপরে আপনি আমি চলি কিলারে মুসলমান হল। খুদা না খাস্তা আজকে সার নমাজ ছাড়া যদি আপনি আমি ঘুমাই, যদি আজকে আপনার আমার গুমার হালতর মধ্যে মৌত খান হয়ে যায়, ও মুসলমান হল একবার ভাবছিলাম নি কোন কন্ডিশনের মধ্যে আপনার আমার মৌত খান হইব। এরপরেও তো সমাজের মধ্যে দিয়া লক্ষ্য করলে দেখা যায় দুইজনে বছর মধ্যে যে সময় গপ করার মধ্যে দেখা যায় যে হামচুনি মন বসিয়ার নেস আমার থেকে ডাঙ্গর কার খেয়াস
নমাজ না পড়লে কি তাইলো আমার ইমান তো বালা আছে বলা না আমার নমাজ না পড়লে কি তাইলো ইমান তো টনটনা মজবুত আছে রোজা না রাখলে কি তাইলো ইমান তো টনটনা আছে মিশা মাতিলে কি তাইলো আমি তেমনে ঠিক আছি ওলা অনুভব বোঝা যায় যে দুনিয়ার মধ্যে আপনি আমি জন্নতর সার্টিফিকেট পাইলিছি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা নাম বঞ্চন মুসলমান হল একদিন গড় থেকে ফাল মারি বারই গেছন বারইয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা হানজালা তো মুনাফিক हो गया होगा সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাস্তা দিয়ে যাইত্রা কইলে ইয়া হানজালা ইতা তুমি কিতা কও বলে তুমি তো মুনাফিক হই গেছো খরায় ই কথা এখান তুমি কিতাল লাগে খরায় বলে যে আমি তো মুনাফিক হই গেছি বলে কিলা বলে যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে আমরা যাই আমি যে সময় আল্লাহর নবীর মজলিসের মধ্যে যাই আল্লাহর নবী জান্নাতের কথা তাযকিরা করেন জাহান্নামের কথা তাযকিরা করেন আখিরাতের কথা যে সময় তাযকিরা করেন ওলা অনুভব যে জান্নাত আর জাহান্নাম আমরার সামনে আবার যে সময় ঘুরিয়া বাড়ির মধ্যে আই তখন আগত থেকে আমরা দিলটা থোড়া ডাইভার্ট হয়ে যায় থোড়া পরিবর্তন হয়ে যায় ও হইয়ার হানজালা তো মুনাফিক হয়ে গেছে সুবহানাল্লাহ কারণ নবীর দরবারের মধ্যে যাওয়ার পরে দিলর এক কৈফিয়ত বাড়ির মধ্যে গুনি আবার পরে দিলর মধ্যে অন্য কৈফিয়ত মুনাফিকর আসলো তুই তাহলে গিয়ে এন্দারও গেলে মুসলমানের দ্বারা গেলে মুসলমান আর নন মুসলমানের দ্বারা গেলে মুসলমান ইগুর গেছে গেলেও হে বালা হিগুর গেছে ওলা বালা পূজার মতো আসুনে নিলাম আমরা সমাজের মাঝে মানে খেউরোর গেছে হে বুড়া হইতে চায় না ইগুর কথা হনর মাঝে লাগার হিগুর গেছে গেলেও বালা বলে আমি তো তোর আফন ভাই হিন থেকে যে সময় করি আইলো ইগুর বালা খরিবত নাম করি আই করে আমি তো তোর আফন ভাই এর গেছে গেলে আতান এর গেছে গেলে হকান ও হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা হানজালা তো মুনাফিক হো গয়া সিক দিয়া ঘর থেকে বার হইছ যে সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা খান কইলা হযরতে আবু বকর সিদ্দিকে ফরমাইলা ই কৈফিয়ত তো আমার হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মুলাকাত হইল এন কইলা এই কৈফিয়ত তো আমার হয় চলো আমরা সারা মিলিয়া নবীজির খিদমতের মাঝে যাই সুবহানাল্লাহ সারা মিলিয়া নবীজির খেজমতর মাঝে যাই গিয়ে আল্লাহর নবীর গিয়া শিখায় আল্লাহর নবীর দরবারও গিয়া যে সময় কন্ডিশন সারা হইলা আল্লাহর নবী কইলা আমার মফিলর মাঝে বুয়ার পরে তোমাতান যে কন্ডিশন হয় সব সময় বাড়ির মাঝে যাওয়ার পরে যদি এই কন্ডিশন হইতো তে রাস্তার মধ্যে ফরিস্তা হলে তোমাতান লগে মোলাকাত হল্লা অনেক হোক সুবহানাল্লাহ এই ঘটনা আমার হওয়ার মকসুদে তাহলে ঘটনা শুনানি না ঘটনা হওয়ার আমার মকসুদই তাহলে গিয়া যে তোলা দিলর মাঝে চেঞ্জিং আইস দিল খান তোরা ডাইভার্ট হইস দিলর কৈফিয়তটা তোরা ডাইভার্ট হইস তোরা একটা চেঞ্জিং আইস ওই চেঞ্জিংটা আওয়ার লগে লগে নিজে নিজরে মুনাফিক ঘোষণা দিতে রাখো সুবহানাল্লাহ যে মনে হয়নি আমি মুনাফিক হয়ে গেলাম না কিতা আর সুবহানাল্লাহ আমরা রিতাবাইদি চাইলে দেখা যায় ইয়া আল্লাহ না নামাজ মুলকির খবর আছে না রোজার খবর আছে না তিলাওয়াতের খবর আছে কোনো কিচ্ছু নাই এরপরেও চাইলে দেখা যায় ইয়া আল্লাহ আমার থেকে তো বড় মনে হয় ইমানদার আল্লাহ জমিনও বানাইছুন না আর মনে হয় বানাইতাও না বলা অনুভব হয় না মেরে মোহতরম দোস্ত বুজুর্গ চিন্তা করি একবার এলে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ নিজে নিজের পরিবর্তন করি নিজে নিজরে পরিবর্তন করি আখিরাতুল লাগি তৈয়ার হই আখিরাতুল লাগি তৈয়ার হই ইয়া আল্লাহ আল্লাহর নবী চিন্তা করো কোয়া আল্লাহর নবী যে নবী এখানে মৃত্যু দন্তক উম্মতর কথা চিন্তা করছে আর যাইতে সময় রব্বুল ইজ্জতর গেছে আপনার আমার জিম্মাদারিরে সমঝাইয়া গেছেন হোক সুবহানাল্লাহ তে ই রব্বর ফরমান মানা ই নবীর তরিকার অবলম্বন করা আমরা লাগি দরকার আছে না নাই আসেনি ইয়া আল্লাহ ঘটনা কইলে তোরা বুঝাইবা মনে হয় আল্লাহর হবিবর যে সময় বেমার বাড়িছে বেমার যে সময় বাড়িছে মৃত্যুর 7 দিন আগে আল্লাহ নবীর ওলা এক ফাত্তর উঠে গুয়াইয়া আল্লাহর নবীর মাথার মাঝে 7 বালতি পানি ডালা হয়েছে আল্লাহর নবী তুলো একটা মানে আরাম অনুভব করছেন এরপরে আস্তে আস্তে নবীজি মসজিদের নববীর মধ্যে গেছেন গিয়া ওখানোর মাঝে বয়ান সাহাবা হলর সামনে সম্বোধন করে বয়ান করছেন বলে ও আমার সাহাবা হল মা তখন ভালো করি পয়েন্টটা লক্ষ্য করবা আল্লাহর নবী ফরমাইছেন ও আমার সাহাবা হল রব্বুল ইজ্জতে তার এক বন্দারে মানে আখেরাতর এবং দুনিয়ার দয়কালর মানে এখতিয়ার দিছে বন্দায় কিন্তু আখেরাতরে পছন্দ করছে
বন্দায় আখিরাতরে পছন্দ করছে। আল্লাহ নবী তো বয়ান খতরা, এর মাঝে গভীর জ্ঞান রাখনেওয়ালা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একারে হুকুকাইয়া খান্দা শুরু করছেন, হুকুকাইয়া খান্দা শুরু করছেন, এমন খান্দা শুরু করছেন, এমন খান্দা শুরু করছেন। আবু বকরের খান্দারে বন্ধ করা যায় না। অন্য সাহাবী হলে কইলে আল্লাহর রাসূলই তো এক মানুষের ঘটনা বুনাইতরা, ইনো আবু বকরে খান্দিবার কিতা আছে। আল্লাহর নবী সান্ত্বনা দিলা, আল্লাহর নবী সান্ত্বনা দিলা। এরপরে আল্লাহর নবী সমস্ত সাহাবা হলরে সম্বোধন করিয়া কইলা, ও আমার সাহাবা হল রে, যদি আমি আতর দ্বারা, আমি মুখর দ্বারা, আমার কর্মর দ্বারা যদি তোমরারে কোনো ধরনের কষ্ট দিয়ে থাকি, আমার কাছে যদি তোমরার কোনো লেনা দেনা পাওনা থাকে, আজকে তোমরা আমার কাছ থেকে সমস্ত লইয়া আলো, সমস্ত ঋণ মুক্ত করি আমার রবর লগে আমারে মুলাকাত করার তোমরা সুযোগ কান করিয়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে সময় মাতি কান মাতিছেন, উপস্থিত থাকনেওয়ালা সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে হুকুকে খান্দা শুরু করছেন। ও নবী, এই ধরনের মা তখন মাতি আপনি আমরারে কিতাল লাগে আবেগি কটা ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের মাত আমরার দ্বারা আর বরদাস্ত করা যার না ইয়া রাসূলুল্লাহ, আমরার বরদাস্ত করতাম ভারিয়ার না। ও সময়ে আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ বাড়ি আইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি একদিন আমার পিঠির মধ্যে চাবুক দিয়া গাত খসলা, আজকে চাইয়ার আমি আমার বদলারে লইতাম। যে সময় ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাই কান কইলা, উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে কইয়া, ও ওয়াক্কাস তুমি তা কিতা করতায়? আমরার নবী তো বেমার, আমরার নবী তো বেমার, নবী তো খাড়াওয়া মুশকিল হয়ে গেছে রে, তুমি মাফ করিয়া দিলে হয় নানি, তুমি তা কিতা করতায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও আমার সাহাবা, ও আমার সাহাবা হল, সত্যিকার যদি তোমরা আমারে ভালোবাসিয়া তাহো, আজগু আমার বদলা তোমা আমারে লইবার সুযোগ কান দেও। উপস্থিত থাকনেওয়ালা হযরতে আবু বকর সিদ্দিক, হযরত উমরে ফারুক, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরতে আলী তো কান্ত বাড়িলা, ও ওয়াক্কাস, একটার বদলা 10টা আমরার পিঠির মধ্যে আঘাত করো, সাবুত দিয়ে আঘাত করো, যেটা দি মনে হয় আমরার পিঠির মধ্যে আঘাত করো, কিন্তু আমরার বেমারি নবীজিরে তুমি কষ্ট খান দিও না। আল্লাহর নবী সান্ত্বনা দিলা। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াক্কাস রে, তুমি তোমার বদলা লও। এন হলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সময় আমার পিঠির মধ্যে চাবুক দিয়ে আপনি যে সময় আঘাত কষলা, তখন আমার পিঠির মধ্যে কোনো ধরনের কাপড় ছিল না, আমার পিঠি কান্ত উতলা আসলা। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনার শরীরের মধ্যে কাপড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ওয়াক্কাস, আমি আমার দেহ মুবারক রে কোনোদিন তো খেউরে দেখাইছি না, কিন্তু তোমার হক রে আদায় করতে আমার জিসিম তোমার দেখাইবার লাগে আমি বাধ্য হোক। সুবহানাল্লাহ। আন্নাল নবী ধুঁড়া উড়ে গিয়া নিজের কাপড় ডে কুলিয়া দিলা, কাপড় দিয়া কইলা, ও ওয়াক্কাস, তুমি তোমার এখন বদলার এলো। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে চাবুক একটা মারি ফেলাইয়া আল্লাহর নবীর আঞ্জা খরি ধরিয়া মহরে নববীতে সুমা খাইলা, খাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে মার্জনা করিয়া দেখো। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, আপনি আমারে মাফ খান করিয়া দে, আপনি আমার পিঠির মধ্যে কোনোদিন চাবুক দিয়া গাত করছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক হিলারে এখতিয়ার করছি যেন মহরে নববীর স্পর্শ করতাম পারি। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইলা, ও ওয়াক্কাস, যাও রে যাও,
মহরে নববী তুমি চুমা খাই লাইছো, স্পর্শ করে লাইছো, রব্বুল ইজ্জতে তোমার উপরে জাহান্নাম হারাম করিয়া দিলাইছে। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুঝুন হল, যে সময় আল্লাহর নবীর ইন্তেকালের সময় বাড়ি আইছে রে মুসলমান হল, আল্লাহর নবী যে সময় বিছনার মাঝে হুতন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জান কবজ করবার লাগে যে সময় ভিতরে ঢুকে গেছেন গিয়া, আল্লাহর নবীর যে সময় সিনার মাঝে হাত দিলাইতা, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমাইলো, ও ভাই আজরাইল, আমার ভাই জিবরাইল রে তোলা ডাকো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া উপস্থিত। ও ভাই জিবরাইল, আমার জীবনের ছোট বড় সুখে দুঃখে সব সময় তুমি আমার নিকট আইতাই, আমার জীবনের সারাত কি মারাত্মক টাইম থাকলো গিয়ে আইজগো, কিন্তু আইজগো দেখা যায় তুমি দেরি করি আমার গেছে আইলা। ও দেখো ভাই আজরাইল বইরিছেন আমার জান কবজ করবার লাগিয়া। ও জিবরাইল, আমি একটা বস্তু জানতাম সায়ার, দুনিয়ার মধ্যে আমার দেখার তো বেশ দিন ইচ্ছা নাই, আর আমি তাকতাম না আমার রবর লগে গিয়ে আমি মোলাকাত করতা, কারণ আমার রব আমার মোলাকাত করার লাগে ইন্তজারের মধ্যে আছো। আমি একটা বস্তু জানতাম সায়ার ভাই জিবরাইল রে, তোরা তুমি জানিয়া আল রব্বুল ইজ্জতের কাছ থেকে খবর খান তুমি আমারে জানাও যে আমি দুনিয়া থেকে যাবার পরে আমার গুনাহগার উম্মতি গুন্তর অবস্থাটা কি হইব। হোক সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতি গুন্তর কন্ডিশন গুন্তর হালত কি হইব। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল ইজ্জতের তরফ থেকে খবর আইলা, ও উম্মতের কান্ডারি নবী, তোমার চিন্তার কোনো কারণ নাই, রব্বুল ইজ্জতে জানাইয়া দিছন যে যত সময় পর্যন্ত খাইল কিয়ামতের দিন তুমি তোমার উম্মত লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করছো না, অত সময় পর্যন্ত তোমার কোনো নবীর উম্মত হল জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ভাই জিবরাইল, এই কথার দ্বারা তো আমি পরিপূর্ণ শান্তি পাইলাম না, এই কথা তো স্পষ্ট হইল না যে কাল কিয়ামতের দিন রব্বুল ইজ্জতে আমার গুনাহগার উম্মতি গুন্তরে কিলা জান্নাতের মাঝে দিবা। হোক সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতি গুন্তরে জান্নাত কিলা দিবা, এই কথা খান তো স্পষ্ট হইল না। 2 নম্বর বার তুমি রব্বুর খিদমতের মধ্যে যাও। 2 নম্বর বার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া খবর পৌঁছাইলা, ও উম্মতের দরদি কান্ডারি নবী, আপনার রবে আপনারে জানাইছেন আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার উম্মতে সারি জিন্দেগি যত ধরনের নাফরমানি করক, মৃত্যুর 1 বছর আগে যদি হে তওবা করিলাই, রব্বুল ইজ্জতে তার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিলাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ভাই জিবরাইল, এই কথার দ্বারা তোমার দিলের মধ্যে শান্তি আইল না। আমার উম্মতে কিলা নির্ণয় করব তার মৃত্যুর 1 বছর আগে, তার মৃত্যুর 1 বছর আগে নির্ণয় করব কিলা যে ও থাকলো কি আমার মৃত্যুর 1 বছর আগে আমি 1 বছর পরে মারা যাইমু, আমার উম্মতে বুঝাইব কিলা। তার মানে আমার অনেক উম্মত হল তওবা না করে দুনিয়া থেকে যাইবা, জাহান্নামের মেহমান বনি যাইবা গিয়া। এখানোর দ্বারা আমার দিলখান পরিপূর্ণ শান্তি আইল না। যাও আমার রবের কাছে আবার যাও, খবর খান আনো। 3 নম্বর আবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল ইজ্জতের কাছ থেকে আবার খবর লইয়া আইলা, আয়া কইলা, ও উম্মতের কান্ডারি নবী, আপনার রবে আপনারে জানাইছেন যে আপনার উম্মত সারি জিন্দেগি যত কিছু নাফরমানির মাঝে থাকক, মৃত্যুর আগ মুমেন্ট যদি হে তওবা করিলায়, রব্বুল ইজ্জতে জীবনের সমস্ত গুনাহ মার্জনা করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে সময় ও ওখানে শুনবা, 3 নম্বর জিবরাইল আবার পরে বাদে কইলার, আবু থোড়া 2টা বস্তু জানবার আছিল। 2টা বস্তু কিটা আছিল? জানবার আছিল। রব্বুল ইজ্জতের তরফ থেকে লগে লগে ইলহাম আই যায়, ও উম্মতের কান্ডারি নবী, ও আমার হাবিব,
আপনার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার উম্মত হিসাবে যে তখন আপনার জিম্মাদারি, আমার বন্দা হিসাবে তখন আমারও জিম্মাদারি সে হোক সুবহানাল্লাহ। আপনার উম্মত রে আমার হাওলা করি আপনি টেনশন মুক্ত আমার গেছে হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী কইলা যে তুলা একটা শান্তি পাইলাম এখন। ও আজরাইলে হুকুম দিলা তুমি তোমার কাম করো। যে সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজির সিনার মাঝে হাত দিছেন, নবীজির সিনার মাঝে হাত দিছেন, নবীজির রং আস্তে আস্তে বদলাওয়া শুরু হয়ে গেছে। ও একটা রং, ও একটা রং, ওলা একটা মানে পরিবর্তন আওয়া শুরু হয়ে গেছে গিয়া। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ভাই আজরাইল তুলো আমি সাইয়ার তোমারে তুলো একটা বিরক্ত করতাম, তুলো একটা বস্তু তোমার থেকে জানতাম সাইয়ার। বলে কিতা জানতা ইয়া রাসূলুল্লাহ? যে আমার গুনাহগার আমার উম্মতি তারে ও ধরনের মৃত্যুর যন্ত্রণা দিয়া তুমি মৌত করবাইনি। সুবহানাল্লাহ। আজরাইল লেখে ইয়া আল্লাহ, মনে হয় ফরিস্তা ওর সামনে মাতি আর না কিতা থোড়া বড় করে মাতিবানি আপনারা। ইয়া আল্লাহ, সে হাত দিছে সিনার মাঝে, আজরাইলে সিনার মাঝে হাত দিছেন। ইয়া আল্লাহ, আর সিনার মাঝে হাত দেওয়াত কইতা যে তোমারে তুলা চাই আর কিতা করতাম, তুলা বিরক্ত করতাম যে আমারে তুলা জানাও চাই আমার উম্মতি তারে তুমি মৌত দিতে সময় জান কবজ করতে ওলা তকলিফ দিবাইনি, কিতা করবাইনি, ওলা তকলিফ দিবাইনি। হযরতে আজরাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইতা কিতা কন? খেউরে এতে কি তো 10 গুণ বেশি আরিয়া আমি আরো শাস্তি দিয়া কিতা করি, জান কবজ করি। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ভাই আজরাইল তুমি ইতা কিতা হও, এর থেকে আরো 10 গুণ বেশি কষ্ট দিয়ে আমার উম্মত রে তুমি জান উম্মতর জান কবজ করবাই। ও ভাই আজরাইল মৌতর যত যন্ত্রণা হইতে পারে, যত ধরনের কষ্ট এবং তকলিফ হইতে পারে, সমস্ত যন্ত্রণা তকলিফ কষ্ট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে দিলাও, কিন্তু আমার গুনাহগার উম্মতি গুন্তরে তুমি মৃত্যুর সময় কষ্ট খান দিও না। সুবহানাল্লাহ। যে নবী মরতে সময় উম্মতের কথা চিন্তা করছেন, যে নবী মুসলমান হল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিনার মধ্যে হাত দেবার পরে হযরত আজরাইল বিরক্ত করিয়া কইছেন মৃত্যুর যত যন্ত্রণা হইতে পারে সমস্ত যন্ত্রণা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে দিলাও, কিন্তু আমার গুনাহগার উম্মত গুন্তরে তুমি মৃত্যুর যন্ত্রণা খান দিও না। ও নবীর উম্মত হল, ই নবীর অনুসরণ করা, ই নবীর ফরমান মানা আমরার লাগি দরকার আছে না নাই?